হ্যালো এভরিওয়ান, তো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কাল রাতে আমি অনেক রাতে পোস্ট করেছিলাম যে প্রসাদের যেই কী আইটেম আছে সেই বিষয়ে। তো বন্ধুরা, তোমরা তো আগে দেখে নিয়েছো যে প্রসাদের কী আইটেম দিয়েছিল। আর চলো এরপর দেখাই খুঁটিনাটি আরও বিভিন্ন তথ্য। তো সরাসরি তোমাদেরকে নিয়ে চলে এলাম মন্দিরে। এটা ছিল সন্ধ্যাবেলার একটা মুহূর্ত। তখন প্রায় 7:30 বাজছিল আর প্রচুর ভিড় হয়েছিল মন্দিরের সামনে। যেহেতু ঠাকুরের প্রসাদ, তার জন্য মা কালীর আগে পূজা হবে, তারপর মাকে ভোগ প্রসাদ দেওয়ার পর তারপরে শুরু হবে আমাদের ভোগ বিতরণ। এখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মায়ের আরতি। আরতি শেষে পুরোহিত মশাই শান্তি জল দিলেন। তারপর চলে এলাম খাবার পরিবেশনের দিকে। এখানে টেবিল পাতা প্রায় হয়ে গেছে আর টেবিল ভর্তিও হয়ে গেছে। তো এখানে এরপর আমরা লেগে পড়েছি সবাই কাজে। এখানে বিশেষ করে মহিলারাই আমাদের প্রসাদ বিতরণ করে থাকে, তার জন্য এখানে প্রচুর মহিলারা সামিল হয়েছে প্রসাদ বিতরণ করার জন্য। এখানে তোমাদের দেখাবো যে কত কত মানুষ এখানে খেতে বসেছে। তো আমরা শুরু করেছিলাম 7:30টার পর আর শেষ হয়েছিল 12টার পর। প্রচুর রাত হয়েছিল আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। এখানে মোট 10টারও বেশি ব্যাচ হয়েছিল। আর এখানকার যেই ব্যাচের লাইন, সেটা প্রচুর, মানে অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তো তোমাদের প্রত্যেকটা শেয়ার করব যে এখানে কত পরিমাণে মানুষজন তাদের প্রসাদ খেতে বসেছিলেন। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে ভিড় হয়েছে। তো এখানে বিশেষ করে মহিলারাই কিন্তু প্রসাদ বিতরণ করে থাকে। এখানে সব ছেলেরা মিলে তার সরঞ্জাম করে থাকে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এখানে পরিবেশন করছে মেয়েরা। বিশেষ করে বাচ্চাদের মধ্যে উৎসাহটা কিন্তু আরও বেশি থাকে। তারা সবজি কাটা থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত প্রত্যেকটা কাজে কিন্তু খুব আনন্দের সঙ্গে করে ফেলেছে। তো বড়রা কিন্তু তাদের মধ্যেই আছে, আবার ছোটরা কিন্তু উৎসাহটা বেশি দেখায়। তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম যে কত দূর পর্যন্ত এখানে লাইন পড়েছে, মানে প্রসাদ খাবার লাইন পড়েছে। আর বললাম না, 7:30টার সময় শুরু হয়ে রাত 12:30টার পর পর্যন্ত পরিবেশন করা হয়ে গিয়েছিল। অনেক রাত হয়েছিল, তার জন্য কালকে আর পুরো ভিডিওটা দেয়া হয়নি। তো আজকের ভিডিওটা তোমরা পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আমার তো শরীরটা বেশ খারাপ ছিল, কিন্তু ঠাকুরের মন্দির থেকে আসার পথে আমি চলেই আসছিলাম বাড়ি, কিন্তু অনেকেই বলছিল যে শরীর খারাপ তো কী হয়েছে, ঠাকুরের প্রসাদ বিতরণ করা একটা মহা পুণ্যের কাজ, একটু করলেই হবে। তো প্রত্যেকটা জায়গাতেই এই রকমের প্রচুর পরিমাণে স্টক থাকে। কাউন্টারগুলো অনেক ছিল, প্রত্যেকটা কাউন্টারেই কিন্তু একটা করে ছেলে থাকে, কারণ তারা বিশেষ করে এটাকে মেনটেন করে যে কতটা খিচুড়ি বেরাবে, কতটা তরকারি বেরাবে, সেটা তারা ঠিক করে। তো বন্ধুরা, এই খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর বিশেষ করে কোনো দায়িত্ব পেলে তো আরোই ভালো লাগে, তাই না?